আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটি কথা জানানোর জন্য লাইভে আসলাম। আমি বলতে চাচ্ছি, গত 5 আগস্টের পরে দুদিন সরকার ছিল না। 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমাদের ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতা দিবে না দিবে জেনারেল সাহেবরা আগেই চক কষেছিলেন। আল্লাহর রহমতে ছাত্রদের অনেক ত্যাগের বিনিময়ে ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতা দেওয়া হলো 8 তারিখে। 8 তারিখের পর থেকে মনে করেন 1 মাস পর্যন্ত 99% মানুষ বিএনপিকে সাপোর্ট দিয়েছিল। তারপর থেকে বিএনপির কার্যক্রম, বিএনপির আহাজারি, লুট, অত্যাচার, চাঁদাবাজি, মারামারি, তাদের এইসব দেখে 20% মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর শুরু করলো নেতাকর্মীরা ইলেকশন, নির্বাচন। এখান থেকে আরও 20% মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে বিএনপির হাইকমান্ড থেকে নিচে বাংলাদেশের যতগুলো ভারতীয় দালাল আছে, ওরা নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে, রেড অ্যালার্ট জারি করতেছে, নির্বাচন দিতেই হবে। এই কারণে এখন মনে হয় তাদের জুরিতে 30% ভোট আছে কিনা আমার সন্দেহ আছে। বিএনপির প্রত্যেকটা সাধারণ জনগণ, বিএনপির প্রত্যেকটা সঠিক পথের নেতা যারা চুরি করে না, দেশের জন্য কাজ করে, প্রত্যেকজন বিএনপি ছেড়ে দিয়েছে। তাদের মুখে মুখে না ছাড়লেও অন্তরে ছেড়ে দিয়েছে বিএনপি করা, শুধু এই ভারতীয় দালাল, এই চোর বাটপারদের জন্য। এ পর্যন্ত কি দিয়েছে? গত 56 বছরে বিএনপি 3-4বার ক্ষমতায় ছিল। ডক্টর ইউনূস আসছে মাত্র 8 মাস। 8 মাসে যা দিয়েছে বিএনপি, আওয়ামী লীগ মিলে 56 বছরে এর একটু তিল পরিমাণ দিতে পারছে? 8 মাসে সে কত হাজার মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করছে। জনগণ দেখে না, জনগণ বুঝে না। তোমরা মুখে মুখে চিল্লাইলে হবে? চিল্লে মার্কেট পাওয়া যাবে? আমি বলবো, বারবার রিকোয়েস্ট করব তারেক রহমান স্যারকে, আপনি দলের হাল ধরুন, না হয় দল তছনছ হয়ে যাবে। আওয়ামী লীগ কী হয়েছে? আওয়ামী লীগ থেকেও আরও নগণ্য হয়ে যাবে। আপনাদের দলের লোকেরা বলে আজ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে নির্বাচন থেকে বাহির করা যাবে না। আরে বেয়াকুব, বেয়াদব! যদি আজ 16 বছর বিএনপি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগে এতদিনে বিএনপির নাম গন্ধ 8 মাসে মুছে ফেলতো। বিএনপি বলার শব্দ বলার মানুষ রাখতো না। আওয়ামী লীগ এত খারাপ। আওয়ামী লীগকে তোমরা বাঁচিয়ে রাখো। যারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তাদেরকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি তারেক রহমান স্যারকে বারবার রিকোয়েস্ট করব। আপনারা বলার কে? আপনারা ইয়েস বললে বলবেন, না বললে চুপ থাকবেন। জনগণ দেখবে কাকে নিষিদ্ধ করবে, আইন বলবে কাকে নিষিদ্ধ করবে। অন্যায় করলে তার বিচার হতে হবে। এটা হয়েছে নিষিদ্ধ হোক, বাদ হোক, ব্যান্ড হোক, তাদের সাজা হোক, তাদের মৃত্যুদণ্ড হোক, এটা আইন করবে, নীতি করবে। দেশে আইন আছে, প্রচলিত আইন আছে। আপনারা পট করে উঠে বলবেন যে 5 তারিখ কোনো অভ্যর্থন হয়নি। গত 16 বছর কি হয়েছিল? আপনারা অভ্যর্থন করেছিলেন? 16 বছর কানে ধরে ঘুরেছে আওয়ামী লীগ। ওই সময় অভ্যর্থন ছিল? হ্যাঁ, অভ্যর্থন না হলে কিভাবে খালেদা জিয়া বাইর হলো? খালেদা জিয়াকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, জেল খাটানো হয়েছে। তাকে কোনো অন্যায় ছাড়া একজন নিরহ মহিলাকে তাকে এই কষ্ট দেওয়া হয়েছে। কোথায় ছিলেন আপনারা? কিচ্ছু করতে, কোনো বাল ছিঁড়তে পারেন নাই আপনারা। 5 তারিখে কোনো অভ্যর্থন হয়নি। রবীন পারানা বলে কোনো অভ্যর্থন হয়নি। মুখে এসব আনতে লজ্জা করেন? আপনাদের লজ্জা হয় না এসব ভাষা ব্যবহার করতে? লজ্জা হওয়া উচিত।
গত 16 বছর কিচ্ছু করতে পারেনি, আওয়ামী লীগের একটা লোক জিততে পারেনি। ওরা বলছে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়েছে, ওরা কান ধরে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, ওরা বলছে বসে থাকো, বসেছিলে। কোথায় ছিল ওই দিন আপনাদের এইসব কথা? 5 তারিখ অভ্যর্থন হয়নি, বিপ্লব হয়নি, কি হয়েছে? না হলে শেখ হাসিনা পালালো কেন? আপনারা করেছেন, আপনারা লোমটা করেছেন। আপনারা 16 বছর মানুষের জীবন দিচ্ছেন, রাস্তা নামাই দিচ্ছেন, আপনারা চলে গেছেন, জনগণ মরছে, জনগণে গুলি খাইছে। এটাই করছেন আপনারা। যে কোনো জায়গায় একটা দিচ্ছেন, আসেন, আইসা আপনারা গেছেন আপনাদের জায়গায়, আর জনগণ রাস্তায় মার খাইছে। ঠিক জামাতরে এরকম করছেন আপনারা, নামাই দিয়ে রাস্তায় আপনারা দূরে দূরে ভারতের সাথে সমঝোতা করছেন। সত্যি কথা, এখন যদি প্রকাশ করা শুরু করি তাহলে ইজ্জত থাকবে না বিএনপির, বলে দিলাম। আপনারা সোজা হয়ে যান।